গুণ বিচারি, আর এই কথাটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হ্যাঁ, একটা প্রজেক্ট, একটা বিজনেস আইডিয়া প্রেজেন্ট করতে যাচ্ছ, নিজেকে তো আগে প্রেজেন্টেবল করবে নাকি? কি একটা নেতা শাড়ি পরে আঁচলের মধ্যে হলুদ লেগে রয়েছে, হাওয়াই চপ্পল পরে চলে যাবে, জঘন্য একদম। আমি তো কর্মী মানুষ, আমার আবার অত সাজের কি আছে? চুপ করে থাকো। শোনো, একটা জিনিস মাথায় রাখবে, ওদের সাথে তুমি যখন কথা বলবে না, তুমি মাথাটা ঠান্ডা রেখে কথা বলবে, মনে থাকবে? একদম মাথা গরম করবে না। হ্যাঁ, আমি একা কেন বলবো? তুই তো আমার সঙ্গে প্রেজেন্টেশন দিতে উঠবি। উঠবো আমি, কিন্তু তো তুমি যদি মাথাটা গরম করে ওখানে কিচ্ছু বলে ফেলো, আমি কিন্তু সামলাতে পারবো না। তাই আগে থেকে সাবধান করে দিলাম। এসব বলে আমাকে ঘাবড়ে দিচ্ছিস তো? এরপর আমার ভয়ের চোটে মুখ দিয়ে কোনো কথাই বেরোবে না। এত চাপের কিচ্ছু নেই লক্ষ্মীদি। শোনো একটা জিনিস, ওরা 10 লাখ টাকা দিচ্ছে, তার মানে কিন্তু ওরা সেভাবেই বাজিয়ে দেখবে, ঠিক আছে? যখন ওরা কোনো প্রশ্ন করবে, তুমি শুধু ঠান্ডা মাথায় সেটার উত্তর দেবে। মানে একটা প্রশ্ন করলো, তারপর তুমি এরকম করে বলে দিও না হুট করে যে এটা কি প্রশ্ন, এটা কেন বলছেন, এগুলো করবে না কিন্তু, ঠিক আছে? ও মামা, বোনটি কিন্তু তোমাকে একেবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একেবারে গড়ে পিঠে নিয়েছে, বুঝলে? তোমাকে যে সুন্দর করে সাজিয়েছে না, তুমি যখন স্টেজে উঠবে দেখবে এই জাজরা একেবারে তোমাকে দেখে ফুলন পিদা হয়ে যাবে। কি আমার না খুব বুক ধরপড় করছে, আমার মনে হচ্ছে আবার হার্ট অ্যাটাক হবে, জানিস? পাড়া মাস্তানি করার সময় তো এগুলো হয় না গো তোমার? যে একটু স্টেজে কথা বলতে বলেছি অমনি হাওয়া ফুস। স্টেজে উঠতেই হবে না? বুকের মধ্যে মনে হচ্ছে ঝনঝন ঝনঝন করছে, হার্ট অ্যাটাক হবে। ডাক্তারকে ফোন করে রাখ। তোমার খালি বাবা, কি হয়? পুজোর সময় তো ডাক্তার পাওয়া যায় না। ওরে বাবা। আচ্ছা লক্ষ্মীদি, শান্ত মাথায় আমি তোমাকে কয়েকটা সোজা উপায় বলছি, ঠিক আছে? ওগুলো মাথায় রাখবে। হ্যাঁ, 1 2 করে করে পয়েন্টগুলো মাথায় রাখো, কেমন? যেমন ছোটবেলায় মৌখিক পরীক্ষার সময় মনে রাখতে না? হ্যাঁ, পড়া ধরে নে, পড়া ঠিক আছে? ধরে নে। হ্যাঁ, নাম্বার 1। হ্যাঁ, নমস্কার, শুভ সন্ধ্যা। বীরনগর সার্বজনীন দুর্গা উৎসবের মঞ্চ থেকে এখানে উপস্থিত সমস্ত অতিথিবৃন্দকে জানাই শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন এবং সুস্বাগত। যে শুভ মুহূর্তের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেই সময় এসে গেছে। আইডিয়া দিন, 10 লক্ষ জিতে নিন। এই প্রতিযোগিতায় বহু মানুষের আমরা সাড়া পেয়েছি। স্বাদ ও গন্ধ সংস্থার পক্ষ থেকে আরো একবার সমস্ত অতিথিবৃন্দকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং সুস্বাগত। আসুন, এবার আপনাদের সকলের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের মাননীয় বিচারকদের। স্যার, নমস্কার। আপনারা অনেকেই জানেন যে আমার কলকাতা শহর ছাড়া আরো 4টে শহরে অনেক বেকারি শপস আছে, অর্থাৎ আমি কেকের ব্যবসা করি। তবে আমার শুরু কিন্তু একদম আমার নিজের রান্নাঘর থেকে। আমার স্ত্রী নিজে হাতে একটা দুটো কেক বানিয়ে দিতেন এবং আমি নিজে গিয়ে সেটা ডেলিভার করতাম। ব্যাস, সেখান থেকে শুরু করে আজকে আমি এখানে আপনাদের সামনে। অল দ্য বেস্ট টু অল দ্য পার্টিসিপেন্টস। থ্যাংক ইউ। তাহলে বুঝলেন তো, বিজনেসের জন্য ডেডিকেশনটাই সব। মানুষ চাইলে জিরো থেকে হিরো হতে পারে, কি তাই তো? আজকের প্রতিযোগিতার দ্বিতীয় বিচারক মিসেস দত্ত। নমস্কার ম্যাডাম। নমস্কার, আমি একটি ফুড ডেলিভারি অ্যাপের মালিক। আমার শুরুটাও অনেকটা মিস্টার সেন্নালের মতো, একদম বাড়ি থেকে একটা ভাঙা সাইকেল নিয়ে শুরু করেছিলাম। আর এখন আমার অ্যাপের জন্য প্রায় 70 জন ছেলে মেয়ে কাজ করে, আর এটাই আমার অ্যাচিভমেন্ট। আপনাদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমরা চাই প্রত্যেকটা মেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুক। একদমই তাই। এই জন্যই আজকে এই স্বাদ ও গন্ধের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহিলাদের স্বনির্ভরতার ক্ষেত্রে তাদেরকে সাপোর্ট করার জন্যই আমরা এখানে সবাই আজকে উপস্থিত হয়েছি। আসুন আমরা পরিচয় করে নিই আমাদের তৃতীয় বিচারকের সাথে। স্যার। নমস্কার, আমি সুনীল নাগ। আমার মা কখনো বাজারের গুঁড়ো মশলা ব্যবহার করতেন না। উনি বলতেন বাটা মশলার স্বাদই আলাদা। আর আমার এই প্যাকড বাটা মশলা, এই আইডিয়াটা ওখান থেকেই নেওয়া। ওকে, অল দ্য বেস্ট টু অল দ্য পার্টিসিপেন্টস।
যখন চেয়ে হচ্ছে না, চেখে দেখছো, তাহলে আমার উপায়টাকে একটু ছুঁয়ে দেখতে হবে। দাও ওটাকেও দাও। মা গোবর, আমি বলেছিলাম গোবর গোবর নাক ছিটকিও না বাবু, ওটা হচ্ছে আমাদের লালির পবিত্র গোবর। ওই গোবর দিয়ে গোবর গ্যাস তৈরি হবে, বিধবাদের রান্না হবে, ন্যাপা ছাড় বালাই থাকবে না, বুঝেছো? হ্যাঁ, গোবর গ্যাসের অভাব হবে না। দাও দাও দাও, 10 লাখ টাকা দাও, তমলুকে চলে যাই, বড় খাটাল তৈরি করবো, 8-10টা গরু থাকবে। হ্যাঁ, তারপর গোবর গ্যাসের রমরমিয়ে ব্যবসা করবো। চারিদিকে যে পোকা পোকা উপায় দেখছি, এই উপায় কিন্তু তুলনা নেই। এই দাও দাও, টাকা দাও, টাকা দাও। আমাদের তো প্রিয় জিনিস দুটো, মাংস আর ফুচকা, তো ওই দুটোকে মিলিয়ে মিশে পাঁচ মেরে আপনাদের সামনে পরিবেশন করেছি। বটে খেতে খেতে এবার আমাদের পেট একদম ফেটে যাবে, কিন্তু আপনারা যা যত্ন করে বানিয়েছেন। এর ভেতরে ফিলিং মানে পুর বলে তো কিছু নেই। এই ছোট কাকি, ফুচকায় পুর কি? ওই মাংসটা কি তুমি স্বপ্নে ভেবে নিয়েছো? পুর নেই, আমি দিয়েছিলাম তো। না, ওটা আসলে আমার মাম্মা সবই বানিয়েছিল, কিন্তু আমি চেক করার জন্য মাংসটা একটু খেয়ে দেখলাম, মানে ঠিকঠাক নুন হয়েছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা। আসলে মাম্মা খুব ভালো বানিয়েছিল তো, ওই জন্য চেখে দেখতে দেখতে সব কটা। হ্যাঁ মামা, খুব ভালো হয়েছিল কিন্তু। দেখতে দেখতে আমরা আমাদের প্রতিযোগিতার একদম শেষ পর্যায়ে এসে গেছি, কিন্তু আমাদের শেষ দুই প্রতিযোগীকে ডাকার আগে আমি আপনাদের সকলকে আবারও আমাদের স্বাদ ও গন্ধ কোম্পানি তরফ থেকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর দিস লাভলি ইভিনিং। ডেকে নেব আমাদের শেষ প্রতিযোগীদের, যারা হচ্ছে লক্ষ্মী দাস এবং হংসিরি রায়চৌধুরী। মায়ের সাকসেসের পর প্রথম মিষ্টিমুখ মায়েরই করা উচিত। চিনি, হাঁ কর। দাদা ভাই,
আমি না ভাবতেই পারিনি যে তুই এরকম একটা কম্পিটিশন অর্গানাইজ করবি। আসলে কি বলতো, আমার প্রথমে তোর উপরে খুব রাগ হতো, এখন আর তোর উপরে আমার কোনো রাগ নেই। আমি চিন্তা করে দেখলাম তোর স্যাক্রিফাইস আমার চেয়ে অনেক বেশি। আর প্লিজ আমার কথায় কেউ কিছু মনে করবে না, আমি কিন্তু কাউকে ছোট করতে চাই না। আমি শুধু এটাই বলতে চাই, চিনি যেরকম লাক্সারি লাইফ পেয়েছিল সেই সব কিছু ছেড়ে শুধু জেদ ভালোবাসা দিয়ে ও আজকে এই জায়গাটা অর্জন করেছে। অনেক প্যাশন না থাকলে না এই সব কিছু অ্যাকসেপ্ট করা যায় না চিনি। থাক না, এখন সব বাদ দে। না রে, থাকবে কেন, এই সব কিছু রিলেটেড। হ্যাঁ রে চিনি, তুই এখানে না আসলে লক্ষ্মীদির সাথে তোর দেখা হতো না, তোরা ভেঞ্চারটা শুরু করতে পারতিস না, তাছাড়া আমিও হয়তো বদলাতাম না। আর তুই তো দেখলি স্টেজে আমি সবার সামনে বললাম আমি তোদের দেখে খুব ইন্সপায়ার্ড। আমাদের মতো মানুষরা যদি সমাজের জন্য কিছু না করতে পারে তাহলে মহিলারা এগিয়ে আসবে কি করে বলতো? আর এই জন্যই তো আমার কোম্পানি এই কম্পিটিশনটা করেছে। তোরা যেই কম্পিটিশনটা জিতেছিস তার জন্য আমি খুব খুশি হয়েছি। আমি যোগ্য মানুষের হাতে পুরস্কারটা তুলে দিতে পেরেছি। থ্যাংক ইউ চিনি, থ্যাংক ইউ লক্ষ্মীদি। বাবা আপনার যেই ক্ষতিটা করেছে তার তো কোনো ক্ষতিপূরণ। বাকি বাকি কোথাও যেতে হবে না, আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপর যেখানে যাওয়ার হয় যাবেন। এই যে এতগুলো মাস ধরে আমার ব্যাংকে টাকাটা জমছিল, সেই টাকা পয়সা আপনি আমাকে দেবেন না? না দেবো না, কেন দেবো কেন? বাবু ভালো তো, নিজের কাজ হাসিল করে নিলেন। বাহ, এইভাবে গাদ্দারি আমার সাথে করলেন তো? ঠিক আছে, এর ফল তো আপনাকে ভোগ করতে হবে। আমি এক্ষুনি মায়ের কাছে যাবো, স্ট্রেট গিয়ে আপনার এই সমস্ত 2 নম্বরী কেসগুলো সব জানিয়ে দেবো মাকে। কিসের গাদ্দারি? হ্যাঁ, আমি আর তুমি কোনো টিম নয়। শোনো সোনালি, একদম নিজের লিমিট ক্রস করবে না। কাজ করেছো, তার টাকাও তুমি পেয়ে গেছো। কোনো চিট করিনি আমি তোমার সাথে। নিজে নিজের সীমার মধ্যেই থাকবে। আর এখন তুমি যদি গিয়ে বলো আমি কি 2 নম্বরই করেছি, তারপর তুমি পার পেয়ে যাবে তো? লোকে তো জেনে যাবে তুমি আমায় এই 2 নম্বরই করার জন্য সাহায্য করেছো, তার বিনিময়ে তুমি টাকা নিয়েছো। লক্ষ্মী দিয়ে তো জেনে যাবে, তাই না? কিন্তু অভ্রবাবু, আপনি বুঝতে পারছেন না আমার রোজগারের কি হবে বলুন? সেটা তোমায় ভাবতে হবে। আমি তো একটু আগেই বললাম হেল্প লাগলে আমি হেল্প করে দেবো। দেখো, আমার কাজ হয়ে গেছে, আর অকারণে তো আমি তোমায় টাকা দিতে পারি না, সেটা তো ভিক্ষা হবে। আর ভিক্ষা নিশ্চয়ই তুমি আমার কাছে চাও না, কি চাও? অভ্রবাবু, আমায় তেজ দেখিয়ে কোনো লাভ হবে না। খুব বেশি হলে কি হবে, আমায় এই বাড়িতে লক্ষ্মীদি ঢুকতে দেবে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তার চেয়ে বড় আর কি হতে পারে, লক্ষ্মীদির সাথে আমার সম্পর্ক থাকবে না, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু এই সেম জিনিস যদি তোমার সাথে হয়, তুমি সহ্য করতে পারবে তো? এই বাড়ির বউ হয়ে তুমি লক্ষ্মী দাসের আগেনস্টে কনস্পিরেসি করেছো, লক্ষ্মী দাসের ক্ষতি চেয়েছো। এই সমস্ত কিছু যখন লক্ষ্মী দাস জানতে পারবে, এরপর তোমাকে এই বাড়িতে থাকতে দেবে তো? অভ্রবাবু, আমি কিন্তু বীরনগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আমাদের বিসর্জনের সময় আগত। আপনারা যারা বরণ করতে ইচ্ছুক তারা যত দ্রুত সম্ভব আমাদের মণ্ডপে চলে আসুন। পাড়া শুদ্ধ লোককে মাইকে তাড়া দিচ্ছি, আর এদিকে নিজের বাড়ির লোকগুলি এখনো এলো না। কত করে বলে এলাম দেরি না করতে, সেই দেরি করছে। এই বিল্টু,
এদিকে, এদিকে। এই শোন, এই তুই একবার চট করে বাড়ি যা তো, বাড়ি গিয়ে তোর মণিমা, মা, বৌদি সবাইকে ডেকে আন। আরে বললাম তাড়াতাড়ি আসতে, এত দেরি করছিস। এত দেরি করছিস? তাড়াতাড়ি, আচ্ছা, আমি তাড়াতাড়ি। যাচ্ছি, তাড়াতাড়ি। ওরে ভগবান, এটা কোথায়? এটা জিন্স টপ পরেই চলে যাই আমি। এটা না, এরকম নয় এটা। হিয়া কাচল, এত বড় আঁচল আমি করবোটা কি? আর কিছুক্ষণের মধ্যেই প্রতিমা বরণ শেষ হয়ে যাবে এবং তারপর আমরা বিসর্জনের পথে এগিয়ে যাব। সবাইকে জানানো হচ্ছে বীরনগর দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনারা বরণ করতে চাইলে শীঘ্র মণ্ডপে চলে আসুন। হে ভগবান, ওখানে অ্যানাউন্স করে দিলে আমার তো শাড়ি পরা হয় না। আমি কি করে যাব এখন? একটা দিন ভাবলাম একটু হাত পরে করে শাড়ি পরে যাব মণ্ডপে, সবাই দেখবে। আমার দ্বারা হবে না। আমি শেখালো লক্ষ্মীদি, কিন্তু আমি এটাকে এভাবেই গুজে নিই। থাকে এরকম, এভাবেই লক্ষ্মীদির কাছে যাবো, তারপর আবার বকা খাবো। থাক বাবা, এটা তুই এভাবে নে। গ্রেট, হ্যাঁ এরকমই থাকবো আমি। এরকম পরে না, আমি জানি। আপনি লক করতে পারেন না? যখন তখন হুট করে ঘরে চলে যাচ্ছেন। আমি এমনিতে শাড়ি পরতে পারছি না, তার মধ্যে আমার পেছনে লেগে যাচ্ছে। আমি যাব না, শাড়ি পরতে পারছি না, আমি এইভাবে যাব না। আপনি চলে যান মণ্ডপে, ভাল লাগে না। কি হয়েছে? চুপ করুন একটু, যত সব। এদিকে দেখুন। কি দেখবেন? এতক্ষণ ধরে এই বৃথা চেষ্টাটা না করে আমাকে একবার ডাকলেই তো পারতেন। প্রতি পরমেশ্বরকে লজ্জা কোথায়? আচ্ছা, এই এলো এতক্ষণে। কিছু করার পাড়ার লোককে ডেকে যাচ্ছে। এত কাজ সেরে আসতে কাজ গেলে সেরে আমি জানতাম আঙ্কেল খেপে যাবে। আরে ঠাকুরটা এরকম টঙে তুলে দিলি কেন? প্রত্যেকবার তো নিচে থাকে। ওরে বাবা, ও বড়দি বলছি ফাঁকাই তো আছে, তুমি চলে যাও না, আগে করে নাও। যাও। এই টুলের উপর আমি উঠবো কি করে? এই আমিও উঠতে পারবো না রে। সে বললে তো হবে না, উঠতে তো হবেই, না হলে মাকে বরণ করবো কি করে? স্যার আমি কি করে উঠবো? এই হংসিনী, বলছি আমি টুল থেকে পড়ে যাব না? আমার বেলা তো ভেঙেই যাবে টুলটা। আমি এটা গ্যারান্টি দিতে পারছি না। 80 কেজি ওয়েট তো দেখো, আমার পক্ষে এটা গ্যারান্টি দেওয়া পসিবল না গো। আমার মতো হয়ে দেখা না, হতে পারবি কোনোদিন? একদম দরকার নেই তোমার মতো হওয়ার আমার। এই শোনো, এই পুজোটা শেষ হওয়ার পর যদি ডায়েট আর এক্সারসাইজটা না করেছো, তুমি দেখবে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অত বাকি বার না যেতে চার নিজের বরকে ডাক। তুমি কথা ঘোরানো। দাঁড়াও, এই হিরো, এদিকে এদিকে। দেখ 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 কি বলছিল। দারুণ লাগছে কিন্তু আপনাকে। এই আমি যখন বরণ করব কেউ আমার হাতে প্রদীপটা ধরিয়ে দিবি, কেমন? সব ঠিক ঠিক।
বাবা অত আর মুগ্ধ হয়ে বউকে দেখতে হবে না বাবা, অনেক সময় পাবে। মা যদি ওখান থেকে থপাস করে পড়ে গিয়ে হাত পা ভাঙে তাহলে কিন্তু তোমাদের সংসার অচল। চলো আমায় ধরবে, চলো 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 আমাকে প্লেটটা দাও তারপরে ওঠো তুমি। দাও দাও দাও, এই না ধরো। ধর বাবা ধর। বলছিলাম কালকে যদি একবার কষ্ট করে আমাদের বাড়ি আসতে পারতেন তাহলে খুব ভালো হতো। সেটা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, কেন সম্ভব নয়? এই কি বলছে? বলছে যে আমাদের ওই যে টাকাটা 10 লক্ষ টাকাটা ওটা এসে গেছে, তোদের বাড়িতে গিয়ে নিয়ে আসতে বলছে। এতদিনে আমার মনের স্বাদটা পূরণ হবে রে হাঁস। মা দুর্গা সত্যি সত্যি আমার দিকে মুখ তুলে চেয়েছেন। আচ্ছা ঠিক আছে, আগে তো কথাটা শেষ করে না। উনি তো আছেন ফোনের ওপাশে, কথাটা বলো। কথা বলো, বন্ধুর আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো 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 হ্যালো, বলছি কাল তাহলে দেখা হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি সোনিয়া একবার কথা বলবে, একটু ধরুন প্লিজ। লক্ষ্মীদি কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ গো। আমরা তো ঠিক করেছিলাম আগামীকাল যাব আপনাদের ওখানে বিজয়া সারতে, কিন্তু এই প্রাইজ মানির ব্যাপারটা যখন এসে গেছে আপনারা তো আসবেনই সকলে মানে আমি আমি ভাবছিলাম যদি আঙ্কেল, রিয়া, বাড়ির বাকি সবাই যদি আপনারা আসেন খুব ভালো হয়। ফোনে তো বললামই, সামনাসামনি আরেকবার কনগ্রাচুলেট করে দেবো, সবাই মিলে একটু আনন্দ করবো, হই হই করবো, একটা সেলিব্রেশনও হয়ে যাবে। বেশ বেশ, আসবো। কার কি কাজ আছে তো জানি না, যে যে সময় পাবে সবাইকে নিয়ে আসবো। বেশ, কাল দেখা হচ্ছে তাহলে, রাখি। ঠিক আছে ঠিক আছে। শোনো শোনো শোনো, একটা একটা জরুরি ঘোষণা শোনো। এখানে যে এই তোর বাবা ধরে দাঁড়িয়েছে, কেউ ধরতে পারিস নি? শোনো, একটা জরুরি ঘোষণা। আমরা সেদিন যে কম্পিটিশনটা জিতলাম তার যে প্রাইজ মানিটা 10 লক্ষ টাকা, সেটা আমরা কালকেই পাচ্ছি। আর ওটা পেলে আমি জানি আমি কি করব। আমার হংসিনী ওর যে প্রজেক্টটা ভিলেজ স্টোরস, সেই ভিলেজ স্টোরস এর কাজ আমরা সঙ্গে সঙ্গে শুরু করে দেব। লক্ষ্মী ভান্ডার আবার খুলবোটা বলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভিলেজ স্টোরের আন্ডারেই লক্ষ্মী ভান্ডার আবার খোলা হবে। আর তোমাদের জন্য সুখবর হলো, পাড়ায় যেসব ছেলে মেয়েরা বেকার আছে তারা ওই ভিলেজ স্টোরস এর হয়ে কাজ করবে। মা দুর্গা যখন আমাদের আশীর্বাদ করেছেন, আমাদের কৃপা করেছেন, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এখন থেকে আমরা আনন্দ করব আর হই হই করে বাঁচবো, আর ফুল অন এনার্জি, ডবল এনার্জি নিয়ে কাজ করব। বলো দুর্গা মাই কি জয়! বছর ফুল অন এনার্জি।
কিছু বলিস না, বাচ্চা ছেলে। তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? লক্ষ্মীদি, আমি বুঝতে পারিনি, আমাকে আসলে বিল্টু সিঁদুর দিতে চাচ্ছিল, তাই। দেবুদা, তুমি কি বলো তো, একবার দেখবে না তোমার সামনে কে আছে না আছে? সরি, হ্যাঁ সবাইকে সরি। তোমরা সিঁদুর খেলো, আমি সিঁদুরটা বাড়ি থেকে ধুয়ে আসছি। মায়ের পায়ের সিঁদুর তুমি আমার স্মৃতিতে পরিয়ে দাও। তোমার পায়ের সিঁদুর আজ আমার স্মৃতিতে। এই সিঁদুরের মান তুমি রক্ষা করো না। আমার সিঁদুর যেন সারা জীবন অক্ষয় থাকে। ওরা ওদের পরবর্তী প্রজেক্টে আমাকে কাস্ট করতে চায়, তো কাজটা হয়ে যেতে পারে মনে হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু আগেই ফোন এসেছিল। এই চিনি, কি লাগবে বল না। ওরে বাবা, আমি আর পারবো না, আমার পেট ভরে গেছে। বাবারে বাবা, আর পারবো না, পেট ফেটে যাবে এরপরে। এ দেখেছো লক্ষ্মীদি, কিছুতেই মেয়েকে তুমি খাওয়াতে পারবে না। ওনাকে খাইয়ে দিলেই উনি গপ গপ করে খাবেন। তো দিলে তো না। ও বৌমনি, বসে পড়ো না গো। হ্যাঁ হ্যাঁ বসছি, একটু পরেই বসে যাচ্ছি। কি গো, তোমার ফোন বাজছে তো? ইম্পর্টেন্ট কারোর কল? না মানে অফিস থেকে ফোন করছে। তো ধরে নাও যদি ইম্পর্টেন্ট কোনো কথা থাকে। এক্সকিউজ মি। তোকে কি দেবো বল? বারবার যখন ফোনটা কেটে দিচ্ছি তারপরেও ফোন করছো কেন? বলছিলাম স্যার, টাকাটা হ্যান্ড ওভার করা হয়ে গেছে। সাইন তো আগেই করা ছিল। বলছি স্যার, ওই কম্পিটিশন জেতাতে কোনো প্রবলেম হয়নি তো? না, কোনো প্রবলেম হয়নি। শাহাদ ও গন্ধের নামে আইডিয়া দিন আর জিতে নিন 10 লাখ। আর লক্ষ্মী দাসকে জেতানোটা খুব একটা টাফ ছিল না। লক্ষ্মী দাস যে ভালো আইডিয়া দেবে তাতে আমার কোনো সন্দেহ ছিল না। বিচারকদের বলাই ছিল, তাই 2-2 4 করতে অসুবিধা হয়নি। এদিকে সবকিছু ঠিক আছে, তোমরা রেডি তো? হ্যাঁ স্যার, রেডি। গুড। ওকে স্যার। ওকে। মিষ্টি তো খেলেই না লক্ষ্মী। আর খেতে পারছি না অনেক, এই তো অভ্যেস হয়ে গেছে। বাবা প্রচুর খাওয়া হয়ে গেছে, এবার আমরা উঠবো। বলছি, এতগুলো টাকা নিয়ে যাবেন, আমি গাড়ি বলে দিই, আপনাদের ড্রপ করে দেবে আমার গাড়ি? আরে না না, এত মজা হলো, তোমরাও ক্লান্ত, এত কিছু রান্না করেছে সোনিয়া। তোমরা বিশ্রাম নাও, আমরা ঠিক ট্যাক্সি করে চলে যাব। শিওর তো লক্ষ্মীদি? নামিয়ে দিলে সুবিধা হতো না? কি রে চিনি? আরে বাবা, কোনো চিন্তা করতে হবে না, আমরা ঠিক চলে যাব। আচ্ছা ঠিক আছে, পৌঁছে একটা খবর দিয়ে দিও। এই চিনি, জানাস কিন্তু। আমি জানিয়ে দেবো। শুধু কামনা করো এই টাকাটা যাতে ঠিকঠাক কাজে লাগে, সবার যাতে উপকার হয়, ব্যবসাটাকে যাতে দাঁড় করাতে পারি।
হতে তো হবেই লক্ষ্মীদি, কি বলে বৌমনি? আর আমাদের মূল মন্ত্র কি? মৌসিনী, আপনি ভেবেচিন্তে কথাটা বলছেন তো? আমি ভেবে চিন্তেই কথা বলছি, দাঁড়ান। আমি একজনকে সন্দেহ করি, অভ্র রায়চৌধুরীকে। কি বলছেন আপনি এসব? তাছাড়া দাদা ভাই কেন এসব করতে যাবে? জানি না, কিন্তু আমি দাদা ভাইকে সন্দেহ করি। অফিসার, আপনি অভ্র রায়চৌধুরীর নামে একটা এফআইআর লিখুন। না 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 না, আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এসব বাজে বাজে কথা কেন বলছিস? কি প্রমাণ আছে তোর কাছে? আমার কেন জানি বারবার মনে হচ্ছে দাদা ভাইকে এত তাড়াতাড়ি এভাবে বিশ্বাস করাটা আমাদের ঠিক হয়নি। হ্যাঁ, হতে পারে, কিন্তু এভাবে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে তো কারোর নামে এফআইআর করা যায় না। আঙ্কেল, মনে আছে ঠাম্মু যখন অসুস্থ ছিল তখন হসপিটালে বাপি গিয়ে টাকাগুলো আমাদের দিয়েছিল, তারপর সেই টাকাটা বাপি কিন্তু ছিনতাই করেছিল, মনে আছে আঙ্কেল? আঙ্কেল, ওরা চাইলে সব কিছু করতে পারে, ওদের পক্ষে সব কিছু পসিবল। হ্যাঁ বাবা, সবই মনে আছে, কিন্তু সেটা তোর বাবা করিয়েছিল। বাবা করিয়েছিলেন বলেই ছেলে করাবে? আজকে তোর বাবা যা যা করে তুই করাস? এটা কি ধরনের কথা লক্ষ্মীদি? দেখো, আমি বাপিকে কোনোদিনও সাপোর্ট করিনি। দাদা ভাই সবসময় বাপিকে সাপোর্ট করে গেছে, বাপিকে ব্লাইন্ডলি ফলো করেছে দাদা ভাই। অকারণে সন্দেহ করিস না, এখন তোর বাবা জেলে, আর অভ্র নিজের অতগুলো টাকা দিয়ে আবার এই কাণ্ড ঘটাবে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। দেখ, অনেকদিন পরে সম্পর্কগুলো শুধরে যাচ্ছে, সেগুলোকে আর বিগড়ে দিস না। লক্ষ্মীদি, আমিও চাই না সম্পর্কগুলো নষ্ট করতে, কিন্তু আমি এর বাইরে আর কিছু ভাবতে পারছি না, আমার মাথা কাজ করছে না। টাকা আমারও খোয়া গেছে, হাঁস, আমারও মাথা কাজ করছে না। তা বলে আমি যাকে তাকে সন্দেহ করব সেটা তো নয়। সবকিছু যুক্তি দিয়ে ভাবতে হবে। আমি যখন যুক্তি দিয়ে ভাবছি, তুইও যুক্তি দিয়ে ভাবার চেষ্টা কর, কেমন? লক্ষ্মীদি, তুমি একদম চুপ করে থাক। স্যার, আমি এই মুহূর্তে কাউকে সন্দেহ করছি না। স্যার, দেখুন, যেটুকু ইনফরমেশন আমরা দিতে পেরেছি তার ভিত্তিতে কি কোনোভাবেই দোষীদের ধরা যায় না? মানে বুঝতেই পারছেন তো স্যার যে টাকাটা আমাদের খুবই দরকার। স্যার, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনারা সবাই বাড়ি যান, আমি দেখছি কি করা যায়। একটু দেখবেন প্লিজ। হ্যাঁ, এর উপরে অনেকের ভবিষ্যৎ নির্ভর করছে, অনেকগুলো জীবন। লক্ষ্মী, তুমি ভরসা রাখো, ওনারা তো চেষ্টা করছেন, হবে একটা কিছু ব্যবস্থা হবে। হ্যাঁ, ভরসা তো রাখছি, কিন্তু আমিও নিজে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। টাকাটা এবং ছিনতাইবাজ দুটোই আমাকে খুঁজতে হবে। অফিসার, আমরা তাহলে আজকে আসি। এসো। কি যে হচ্ছে, এখনো কেউ এলোও না। এতগুলো টাকা এভাবে ছিনতাই হয়ে গেল, ভাবাই যাচ্ছে না একেবারে। আমি তোকে বলছি, শোন, বড়দিন না এই সময়টাই খারাপ যাচ্ছে। আমার তো মনে হয় না এই ফাঁড়া কাটবে বলে। তাপসী, বাজে কথা কেন বলছো বলো তো? এরকম একটা খারাপ সময়, এমনিতে টেনশনে মরে যাচ্ছি। ফোন করলাম, ফোন ধরলো না, বললাম যাই, যেতে অবধি দিল না, তার মধ্যে তুমি আবার শুরু করলে। ছোটকা, ওরা চলে আসবে, আর কিছুক্ষণ দেখি, না হলে একটা ফোন করে নেবো। দিদির মুখটা মনে পড়লে এত কষ্ট হচ্ছে না। বেচারি এতদিনে একটু টাকার মুখ দেখলো, ব্যবসাটা শুরু করে দিতে পারতো। কি থেকে যে কি হয়ে গেল। বাবা যাই বলো মেজদি, তবু যে এই টাকার জন্য গুন্ডারা বুকে ছুরি চালিয়ে দেয়নি বড়দির, এই অনেক। বুকে ছুরি চালিয়ে দিলেও অত কষ্ট হতো না যে পরিমাণ কষ্ট আমি টাকাটা চলে যেতে পেয়েছি। এখন এসব কথা থাকবে লাগছে না খুব? আরে বাবা, তুই ঠিক আছিস তো? না থাক। আরে মার পিসিমা খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে তুমি চিন্তা করো না, মেজদি খেতে দিয়ে দিয়েছে। আচ্ছা, মা পিসিমার কথা তোমাকে এখন ভাবতে হবে না, বাড়িতে তো অনেক লোক আছে ওদের খবর নেওয়ার জন্য। কি এত চিন্তা?
তা বললে হয়? এই দেবা, এই দেখ তো বাড়িতে কি ব্যথার ওষুধ টষুধ আছে, স্প্রেটে আছে কিনা দেখ। কিছুই বলছো না, কোথায় লেগেছে, কি হয়েছে, কাটা? মা তো এমন ভাবে গাড়ি থেকে পড়ে গেল, আমার তো মনে হয়েছিল হাত পাই ভেঙে গেল। মা, এখন আর সেভাবে ব্যথা নেই তো? স্প্রেটে দাও দেখি কোথায় পড়ে। দাঁড়াও, এত হুড়োহুড়ি করো না, হবে পরে হবে। ওভাবে কেউ গাড়িতে ওঠে? যদি কিছু একটা হয়ে যেত, টাকাটা আগে না প্রাণটা আগে? মায়ের কাছে আসলে টাকাই তো মায়ের প্রাণ ভোমরা। শোন না, তাড়াতাড়ি যা না বাবা, না হলে ধরা পড়ে গেলে কিন্তু আমারই টাকা নিয়ে শোয়া হবে না। থ্যাংক ইউ। তুই তো আমাকে চক্কের দন দিয়ে গেলি রে। ও সোনালি, তুমি তো লাখপতি। 10 লাখ। আই কেন আমার চুলি মুঠি ধরছিস? তোর জম। সাহস তো কম না, আমার 10 লক্ষ টাকা চুরি করে ফুর্তি করতে পারছিস? আমার টাকা দিয়ে আমি সব শুনেছি, বুঝতে পেরেছিস? একদম আমাকে লুকোনোর চেষ্টা করবে না। তোর লজ্জা করে না? বাড়ির বউ, শোন, আগে আমার 10 কোটি টাকা হাতাতিস, আর এখন 10 লক্ষ টাকা চুরি করবি। বিশ্বাস করো মা, আমি করিনি মা, আমি কিছু করিনি, আমি চুরি করিনি মা, তুমি ভুল করছো মা। এই ব্রিফকেসটা তোমার না, আমি পয়সা দিয়ে কিনেছি মা, বিশেষ করো মা। আমি জামা কাপড় রাখবো বলে আলমারিতে জায়গা নেই, তাই আমি তোমাকে দেখাচ্ছি মা। কি কি জামা কাপড় রাখবি না? হ্যাঁ, জামা কাপড় রাখবি তুই? ভুল করে ফেলেছি মা, আমি আর করবো না, পুলিশকে দেখো না। না, ভুল করেছি, ছেড়ে দাও, ক্ষমা করে দাও, পুলিশ দিও না, আর করবো না, আমি করবো না, ভুল করে ফেলেছি মা, ভুল করে। ওটা চেঁচাচ্ছ কেন তুমি? গো মা, পায়ে পড়ি মা, না আমাকে জেল খাটবো না, জেলে খুব পচা। কি ভুলভাল বলছো তুমি? ওটা উঠবে তো। কি হয়েছে তোমার? কি তখন থেকে কি সব জেলে যাবো না, পুলিশে দেখবো না, কি বলছো তুমি? স্বপ্ন দেখছিলে? স্বপ্ন দেখছিলাম না, স্বপ্নে মার খাচ্ছিলাম আমি। লাভলি, তাহলে লক্ষ্মীদাস আমায় ধরতেও পারিনি। আমার 10 লাখ টাকায় হাতও দিতে পারিনি, তার মানে লক্ষ্মীদাস। ও ঠাকুর, তুমি তখন আমাকে বাঁচিয়েছো, বলো, আমাকে অনেক বাঁচিয়েছো। জামা তুমি আছো, তুমি আছো। পুলিশ আসছে, আমাকে ক্ষমা করে দাও, আমি করবো না, আমি জেলে যাবো না। এটা অ্যালার্ম বাজছে, কোনো পুলিশের হর্ন না। ওঠো, পাগলামি করো না, ওঠো। অ্যালার্মের আওয়াজকে পুলিশের হর্ন বলছে তখন। কি হয়েছে তোমার? কোথায় অ্যালার্ম? এই যে তোমার অ্যালার্ম, পুলিশের হর্ন বলছে। কি স্বপ্ন দেখছিলে তুমি? কে তোমার পুলিশে দেবে? আমার বোকা পেয়েছো? স্বপ্নের কথা একবারই বলি আর ধরা পড়ে যাই। স্বপ্ন
স্বপ্ন তো দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। স্বপ্ন তো ভয় পেয়ে গিয়েছি, পুলিশ টুলিশ আসলে দেখলাম। বাধ্য 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 সে বাধ্য। তুমি মায়ের নাম কেন নিচ্ছিলে? মাকে কি তুমি স্বপ্নে দেখেছো? আচ্ছা, মাকে তুমি স্বপ্নে এসো না, তুমি আবার কোনো 2 নম্বরই করছো না তো? দেখো, মা জানার আগে কিন্তু আমাকে বলে দাও তুমি। না 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 2 নম্বরই করছো না? না না, আমি দেবা দেবা, আমি কোনো 2 নম্বরই করিনি, কোনো 1 নম্বর 5 নম্বর কিছু করিনি। সত্যি কথা বলছো? আমি একদম সত্যি, অন গড সব গড, আমি প্রমিস করে বলছি, আমি তো ধোয়া তুলসী পাতা হয়ে গেছি। দেবা, তুমি বিশ্বাসই কেন করতে চাইছো না? তাহলে মায়ের নাম নিচ্ছিলে কেন? মাকে কেন স্বপ্নে দেখলে তুমি? মাকে নিয়ে কেন স্বপ্ন দেখতে যাব বলো দেবা? এটা তো হতে পারে না। মা হচ্ছে মা দুর্গা। হ্যাঁ, আমার মতো একটা পাপিষ্টের মনে মায়ের মতো ওরকম একটা জ্ঞানী, ওরকম একটা শ্রদ্ধ ব্যক্তি কখনো স্বপ্নে আসতে পারে বলো? ইম্পসিবল, হতেই পারে না। তুমি বাদ দাও, ছাড়ো এসব। তুমি 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 ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। দিয়েছি তো, সরি, ভুলে গেছি। 12টা বাজিয়ে দিল, এখন ঢং করছে। আচ্ছা, এই তো ঘুমাও, আয় ঘুমায় দেবা। নিজেও ঘুমাও তো। সোনালি সোনালি সোনালি, অনেক বড় দাও মেরেছো তুমি। এত সহজে তো ধরা পড়লে চলবে না। ওই টাকাটা আমার প্রাণ, ওটা দিয়ে আমি হিরে নেকলেসের দাম চুকাবো, আর বাকিটা দিয়ে ফুর্তি করব। সোনালি দাস, তুমি হবে রাজরানী, আর লক্ষ্মী দাস হবে চিরটা কালের মতো ভিখিরি। যাক বাবা, গয়নার দোকানে 3.5 লাখ টাকাটা দিয়ে দিলেই ঝাড়া হাত পা আমি। কিন্তু বাকি টাকাটা না 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 না, ব্যাংকে রাখলে তো হবে না, আবার ঝামেলা। ও বাবা, ওই দেবাটা কখন আপডেট করবে? না না, থাক থাক থাক। তাহলে আচ্ছা, কোথাও ইনভেস্ট করবো? তোর দেখার ইনভেস্টমেন্টের তো ঘন্টার মাথা কিছুই জানি না, বুঝিও না। ধুর বাবা, কি যে করবো, এই এত টাকা পেও না জ্বালা। অনলাইন শপিং? না 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 না, একদিকে সব টাকা ফুরুত হয়ে উড়ে যাবে, আর হ্যাঁ, অন্যদিকে লক্ষ্মী দাস আর হাঁস বাবা আমাকে সন্দেহ করবে। তাহলে কি টাকার গদিতে শুয়ে থাকবো? দৌড়লাম, কোথায় পেলাম না, হাঁপিয়ে গেলাম। এই দোকান থেকে জল পাওয়া যাবে? আচ্ছা, আপনি জল খাবেন? হ্যাঁ, আচ্ছা, জল খাবো। দাদা একটা জল দিন তো। হ্যাঁ, 1 লিটার। আরে বাবা, হাঁপিয়ে গেলাম, কোথায় ফট করে চলে গেল বুঝতেই পারলাম না। গরমও পড়েছে। একটা কথা বলবো, মানে এইভাবে কি সত্যি ছিনতাইবাজ খুঁজে পাওয়া সম্ভব? মানে আমরা কোনোভাবে অন্ধকারে ঢিল মারছি না তো? ঢিলটা কখন ফট করে নিশানায় লেগে যাবে আপনি বুঝতেও পারবেন না। নিন জলটা খান, খেয়ে চলুন। ঠিক বলেছেন, চলুন। বিয়ে করে দিয়েছেন, টাকা দিয়েছেন? হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম, পুরো 3.5 লাখ আছে। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি এখন আসতে পারেন। আসবো কি বলছেন দাদা? বারবার ঘুরে ঘুরে তো এখানেই আসবো হিরে কিনতে। কি জানেন তো, হিরে কেনা হচ্ছে একটা নেশার মতো জিনিস। বড্ড নেশা লেগে যায়, তাই ঘুরে ঘুরে আপনার দোকানে আসবো আর প্রচুর প্রচুর হিরে কিনবো। একটু লো প্রোফাইল মেনটেন করছিলাম, সেই জন্য ফালতু আমাকে সন্দেহ করছিলেন, তাই তো? এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি কে। না না ম্যাডাম, ভুল হয়ে গেছে আমার। ভুল করেছি স্বীকারটা করলেন, তার জন্য খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। নতুন কিছু কালেকশন থাকলে সেগুলো বের করতে পারেন, আমি ফুল অন ক্যাশেই কিনবো, যদি পছন্দ হয়। হ্যাঁ, এক্ষুনি দেখাচ্ছি।
দাঁড়িয়ে পড়লেন কেন আপনি? আমার অনেক দিনের একটা ইচ্ছে জানেন তো, যেদিন অভিনয় করে অনেক টাকা কামাবো সেদিন আপনার জন্য এরকমই একটা সোনার দোকান থেকে একটা হীরের আংটি গড়িয়ে দেবো। কেন আমি চেয়েছি? আপনি চাইবেন তারপর আমি আপনাকে কিনে দেবো? এমনও তো হতে পারে যে আমার নিজের ইচ্ছে হলো আর আমি আপনাকে একটা হীরের আংটি গড়িয়ে দিলাম। ভগবান! আচ্ছা, এই ভগবান টগবান পরে করবেন, আপনি এখানে দাঁড়ান। হ্যাঁ, আমি দোকানের ভেতরে গিয়ে জিজ্ঞেস করি যে একটা হীরের আংটির কিরম কি দাম হতে পারে। হ্যাঁ, মানে সেই বুঝে রোজগার করতে হবে তো। কি শোনাবো? সোনালি, নিজের কেনা হার এবার নিজে পরে দেখো। ওমা ওমা, আমার হীরা, মেরা হীরা লাল। উফ, তুমি এবার আমার নিজের হলে। টাকা পয়সা সব মিটিয়ে দিয়েছি, ব্যাস। ও হীরা, তুমি তো শুধু আমার 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 সোনালি, তুমি পড়বে হীরা। পরে দেখি চট করে পরে দেখি। বাবা, এই লেজটা এত টাইট না। অবশ্য দামি জিনিস তো, দামি জিনিসের লেজটা একটু টাইট বেশি হয়, মজবুত না, যদি পরে ছিঁড়ে টিড়ে ভেঙে টেঙে যেতে না যায় সেই জন্য। ও লক্ষ্মী দাস, এরকম হীরের হার আগে কখনো পড়েছো? আগামী দিনে পড়তে পারবে তো? পড়া তো দূরের কথা, জীবনে চোখে দেখেছো কিনা সন্দেহ আছে। আসলে কি জানো তো, বড় বড় কিছু অ্যাচিভ করতে গেলে না বড় স্বপ্ন দেখতে হয়। মোদের মেন্টালিটি নিয়ে কোনোদিনও চলতে পারবে না, তুমি তো থেকে বেরোতেই পারবে। চাপার তুমি করো। আমি তো এখন সবার থেকে ঊর্ধ্বে উঠে গেছি। ইয়েস সোনালি দাস, তুমি এখন সবার ঊর্ধ্বে উঠে গেছো, বুঝেছো? অনেক 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 বড়। আরে বাবা, 6.5 লাখ টাকা, তার সাথে হচ্ছে এই যে হীরের হারটা, এই হীরের হারের আমি এখন মালকিন। আমাকে আর কে দেখে? ও সোনালি, তুমি যে হীরা। না, এবার ফোনটা করি। ফোন এসছে, দরকারি হবে মনে হচ্ছে। হ্যালো, বলো 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 বলো, বলতে শুরু করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে হ্যাঁ, কি করছো? সোনা চা নিয়ে এসেছে। হ্যাঁ 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 তো, হ্যাঁ মানে তোমরা সবাই ভালো তো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভালো হচ্ছে। এবার অজিতেশ দার নামটা নিয়ে শুরু করে দাও। হ্যাঁ 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 হ্যাঁ, করেছিলাম তো, মানে খুবই ভালো পলিসি। হ্যাঁ, আরে বাবা, সহজ করে বলো না। মানে সহজ করে বোঝাবো? বাপ রে বাপ, আমি যা বলছি লোকটা তাই বলছে, তুমি তোমার মতো করে বলো না, আমি চুপ করে আছি। হ্যাঁ, ওই জানো, আমি এই মাস 6 আগে কিছু টাকা ওখানে ইনভেস্ট করেছিলাম। তখন ওদের একটা স্কিম ছিল, ওই 3 মাসে টাকা ডবল করে দেওয়ার। কান পেতে শুনছে তাহলে? না 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 না, একেবারে না, এসবে রিয়াকশন দেওয়া যাবে না। আমি বরং অভিনয় ফিরি। বিশ্বাস 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 জোগানোর কথা বলো। মানে বিশ্বাসযোগ্য কিনা? হ্যাঁ দেখো অজিতেশ দা,
মানে কি বলবো তোমাকে, আমি তো ঠকিনি না। আমি ওদের হাতে টাকা তুলে দিয়েছিলাম, ওরা ঠিক 3 মাস পরে টাকাটা ডাবল করে আমার হাতে তুলে দিয়েছে। আমার তো কোনো সমস্যা হয়নি। না না, কোম্পানিটা ভালো। তুমি তো জানোই অজিতেশ দা, আমি ওই টাকা পয়সা নিয়ে খুব একটা রিস্ক নেওয়া পছন্দ করি না। প্রথমটায় তো আমার বিশ্বাসই হয়নি, হ্যাঁ, কিন্তু পরে ওদের সঙ্গে কথা বলে দেখলাম যে না, ওরা যেটা মুখে বলে সেটা কিন্তু কাজেও করে। আর তাছাড়া এই টাকা ডাবল করে দেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু ওরা কোনো চিটিংবাজি করে না, ওদের নানান রকম ব্যাপার আছে। হ্যাঁ, মানে আমার তো কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, তুমিও বিশ্বাস করে দেখতে পারো, বিশ্বাস করতে পারো, অবশ্যই পারো। হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করে দেবো, তুমি চিন্তা করো না, নিশ্চয়ই যোগাযোগ করে দেবো। অনেক কথা বলে ফেলেছি, ফোনটা রাখো। একসঙ্গে বেশি ডোজ দেওয়া যাবে না, ফোনটা রাখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো ভালো থেকো, ভালো রাখছি। তিন মাসে টাকা ডাবল, কোন কোম্পানি রে বাবা? ও দেবু, একটা কথা ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি বলে না, আমি পরে বলবো। তুমি বলো। না না ঠাম্মু, তুমি বলে না, আরে, তুমি কও না। তুমি বলো না। ঠাম্মু, তুমি বলো না, তুমি কও না। তুমি বলো না ঠাম্মু। ঠিক আছে, আমি কইছি। দেবু, তুই আবার টাকা ডবল করলি কবে? এ ভগবান, এসবে আবার মা কেন? আমায় দিয়ে আর কত মিথ্যে কথা বলাবে ভগবান। ওই কি জানো মা, ওই এই আড়তে একজন এই কোম্পানিটার খবর দিছিল, তো আমি কিছু টাকা ইনভেস্ট করে দেখলাম আর কি। ও ঠিক আছে ঠিক আছে, খাড়া, আমি আইতেছি খাড়া, তুই খাড়া। ও আসতেছি। বাবা, তখন যে কথাটা বলছিলাম, ওই তুমি একটু আগে বলে না যে তুমি নাকি টাকা পয়সা ইনভেস্ট করেছো, তা কোম্পানিটা কি বিশ্বাসযোগ্য? মানে সত্যি সত্যি টাকা পয়সা ডাবল করে দেয়? দেখো, আমি তো ঠকিনি, তাই বলা যায় যে বিশ্বাস করা যেতেই পারে। তুমি অল্প কিছু টাকা ইনভেস্ট করে দেখতে পারো। কত টাকা রাখবে? আমার কাছে টাকা পয়সা আছে নাকি যে আমি ইনভেস্ট করতে যাবো? খেয়ে দেখা যায়, জেনে রাখা ভালো। জেনে রাখলাম এই বাবা দাদা এদের কাজের সূত্রে যদি কোনো সুযোগ সুবিধে হয় আর কি, সেই কারণে। আর দেখো, তুমি যখন বলছো বিশ্বাসযোগ্য, ভালোই তো, আমরা তো ফিউচারে রাখতেই পারি, বলো। মানে দেখো, আমি প্রথমটায় কিন্তু বিশ্বাস করিনি, মানে আমি একটু ভয়ই পেয়েছিলাম। আমার দেখো, ওইটুকুই তো সম্বল, ওইটুকুই তো পুঁজি। এই চেনা জানা বন্ধু বান্ধব সবাই বলল যে ব্যাপারটা ভালো, তা একটু ইনভেস্ট করলাম। ইনভেস্ট করে তো আমি ঠকিনি, বরং লাভই হয়েছে। বলতে পারো আমি লটারি পেয়ে গেছি। বাবা, এই লটারির মতো রিস্কওয়ালা জায়গায় টাকা পয়সা রেখেছো, তো ভাবাই যাচ্ছে না। আর তুমি যেমন বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, এত মেপে মেপে খরচা করো, এটা আমার অবিশ্বাস্যকরই লাগছে। দেখো, টাকার ব্যাপারে কাউকে বিশ্বাস করে অন্ধ থাকাটা এটা তো বোকামি না। টাকার ব্যাপারে কাউকেই বিশ্বাস করাটা ঠিক না। আমার টাকা চলে গেল। ও বাবা, আঙ্কেল ধরো, আঙ্কেল। क्या आप देख के नहीं चल सकते? রঞ্জনা, আমি সরি, ভেরি সরি, ভেরি সরি। কিছু মনে করো না। এক সেকেন্ড। তুমি এরকম পাঞ্জাবিদের মতো সাজগোজ করে ছুটে ছুটে কোথায় যাচ্ছ? কেন যাচ্ছ? ওই ইয়েতে আমার অফিসে যাচ্ছি, মানে না, মানে আমার আড়তে, মাছের আড়তে কাজ আছে তো। না না, মানে আড়তে যাচ্ছ? হ্যাঁ, এরকম ভাবে সাজগোজ করে? কি হয়েছে গো?
হ্যাঁ তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঠিক আছে। কেন আমার ভালো লাগছে না? এই দেখো একই রকম সাজে একই রকম পোশাকে রোজ রোজ ভালো লাগে, এটা কিরকম বোরিং না? তা আমি একটু অন্যরকম সাজলাম আর কি, ভালো দেখাচ্ছে না? না 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 না, সত্যি সত্যি বলো তো কি হয়েছে তোমার, আমাকে বলো না, সত্যি সত্যি বলো। কিছু হয়নি। তুমি তো এরকম অদ্ভুত ভাবে সাজগোজ করো না, তোমার শরীর মন সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে। লক্ষ্মীদির সাথে ঝগড়া করেছো? আরে না না, লক্ষ্মীদির হ্যাঁ মানে বলতে পারো লক্ষ্মীদির হাত থেকে বাঁচতেই আমি মানে এরকমটা করেছি। মানে লক্ষ্মীর হাত থেকে বাঁচতে তো আমি মাঝে মধ্যেই পাঞ্জাবি, মারাঠি, মাদ্রাসি নানান রকম মানে সাজ নিই আর কি, ও যাতে চিনতে না পারে, হ্যাঁ ধরতে না পারে কি। লক্ষ্মীদির হাত থেকে বাঁচতে কি বলে চলেছো? আমার মাথায় কিচ্ছু ঢুকছে না দেবুদা। আর এটা কি হাতে কি? হ্যাঁ এটাকে আঁকড়ে ধরে রেখেছো, কি আছে এর মধ্যে? তেমন কিছু না, মানে এটা এই আর কি কাজের জিনিস, আমার কাজে লাগবে আর কি, ওই আমার কাজের জিনিস আর কি। হ্যাঁ আচ্ছা আমি চলি। হ্যাঁ না 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 না, শোনো না, তুমি সত্যি সত্যি বলো তোমার কি হয়েছে গো, কি হয়েছে, কোথায় যাচ্ছ, কি? আমার মানে কিছু হয়নি। এই দেবুদা, আমি এবারে বুঝতে পেরেছি। কি তুমি কোনো সিনেমায় অভিনয় করছো নাকি নতুন কোনো নাটকের মেথড অ্যাক্টিং কি করছো? বলো না। আমি তোমাকে বলবো পরে, বুঝিয়ে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। হ্যাঁ চলি। না 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 না, আমি তোমাকে যেতে দেবো না। তোমার এরকম অবস্থা দেখে না আমার খুব গন্ডগোল লাগছে। মানে দেবুদা দেখো, তো তোমাকে যদি এভাবে ছেড়ে দিই, মানে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি মরে যাবো। বাবা এই যা চলছে আমি তো নিজে মরে যাবো এবার, এক্ষুনি যদি মানে আমার সর্বনাশ হয়ে যাবে। আমি মা লক্ষ্মী আমাকে বাঁচাও মা, আমি চলি। হ্যাঁ না 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 না, আরে বলো না কি হয়েছে। কিছু হয়নি, আমি পরে বুঝিয়ে বলবো তোমাকে। হ্যাঁ আমাদের না ওইখানটা একটু যাওয়া দরকার, একটু কথা বলা দরকার। ওই যে দেখো ওখানে যাবো, ওই যে দূরে তাকাও, দেখতে পাচ্ছ? না ওই যে সবুজ রঙের, ভালো করে মন দিয়ে তাকাও। কি আছে? আরে দেখো কি আছে, দেখো ওই দেখো, দেখতে পাচ্ছ না? সেটাই তো বোঝার চেষ্টা করছি, কিন্তু বুঝতে তো পারছি না কি বলছে। আরে কি বলো তো ওখানে? আরে ওদিকে কি দেবুদা, ও দেবুদা, যা বাবা পালিয়ে গেল। কি অদ্ভুত সাজগোজ করে কোথায় যাচ্ছে? ধর দুলাল। কি হলো, এরকম ছোড়াছড়ি করছো কেন? কি হয়েছে? টাকা পেয়েছো? আরে এখন এসব কথা বলার সময় নেই, আমি ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছি। ধরা পড়ে যেতে মানে? চুরি অন্য লোক করেছে, তুমি কেন ধরা পড়ে যাবে? আরে আমি হালকা করে একটা গন্ডগোল করে ফেলেছিলাম, কিছু মনে করো না, আমার মানে ভুল হয়ে গেছে। আমি ওই সোনালির মুখোমুখি আমি হতে পারবো না। আমার ছেলের বউ, সে একটা মানে আমি ঘরে আছি, আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। হ্যাঁ মা, এখানে বেশ কিছু টাকা কিন্তু কম আছে। হ্যাঁ এই দেখো। মা প্লিজ আমার কথাটা শোনো, মা বিশ্বাস করো। বিশ্বাসের কথা তুমি একদম বলবে না, বুঝেছো? আর আমি চাই না বাড়ির আর কেউ এই কথাটা জানুক। আমার সঙ্গে তোমার ঘরে চলো। চলো প্লিজ মা। কেন এসব করো? নিজে তো লেখাপড়া করেছো, শখ আহ্লাদ মেটাতে কাজ করো। আমরা মধ্যবিত্ত মানুষ, শখ আহ্লাদ আমাদের থাকতেই পারে, তা বলে বিপথে চলে যাবে? আমি জানি না আমার এখন কথা বলাটা ঠিক হবে কিনা। যদি কিছু ভুল বলে থাকি লক্ষ্মীদি, আমাকে প্লিজ তুমি শাসন করো।
শোনো বৌদি, আমি তোমাকে কয়েকটা কথা বলছি, নর্মালি বলছি কথাগুলো। বিশ্বাস জিনিসটা না খুব মারাত্মক একটা জিনিস। বিশ্বাসটাকে অর্জন করে নিজের জায়গাটা তৈরি করা খুব কঠিন গো, খুব কঠিন, অনেক সময় লাগে। শুধু লক্ষ্মীদি নয়, আমি ইভেন আমরা দুজনেই ভীষণ কষ্ট পেয়েছিলাম এটা জানতে পেরে, যে আমরা এত কষ্ট করে যেই টাকাটা পেলাম সেই টাকাটা সোনা বৌদি সেই টাকাটা দিয়ে এরকম কি করে করতে পারলো। আমিও তোমাকে একটাই প্রশ্ন করব, কেন করলে এটা? কেন করলাম সেটা যদি বলতে পারতাম সত্যি হয়তো, কিন্তু অভ্র রায়চৌধুরী তোমাদের সবার চেয়ে বেশি হিংস্র। তোমরা মায়ায় হোক কিংবা যে কারণেই হোক আমায় প্রাণে মারবে না, আর ওই লোকটার নাম নিলে ও যে আমায় প্রাণে বাঁচতে দেবে না, কোনোদিনও দেবে না। তো তোমাদের কাছে অনুরোধ করা ছাড়া আর কিচ্ছু বলার মতো নেই। আমায় শুধু পুলিশে নিয়ে যেও না, পুলিশে দিও না আমায়। যা খুশি যা ইচ্ছে হয় তাই শাস্তি দাও মা, আমি মাথা পেতে নেব, আমায় শুধু পুলিশে দিও না মা। যে শাস্তি তোমাকে দিই না কেন খুশি হয়ে দেব না, পুলিশে তো দেবই না। অফিসে তোমার বাবার সঙ্গে গন্ডগোলটা না হলে বিষয়টা বাড়ি অব্দি পৌঁছতোই না। বাড়িতে যখন পৌঁছেই গেছে আমরা চেষ্টা করব যে এই 4 দেওয়ালের বাইরে যাতে ঘটনাটা না বেরোয়। জীবনের সব থেকে বড় আঘাতটা আজকে আমি পেয়েছি সোনালি। তুমি হাঁস, তোমরা আমার মেয়ে, মেয়েরা যদি এরকম করে তাহলে মায়ের কিরকম লাগে। তুমিই কাল বলছিলে না সোনালীকে আমি ডিভোর্স দেব। দেবা? দেবা, দেবা শুন, দেখ এখানে সবাই কথা বলছে, সবাই আছে, তোর মাথা গরম আছে, এখন এই ডিসিশন নেওয়া উচিত নয়। ছোটকা, আমি রাগের মাথায় ডিসিশন নিচ্ছি না, ভেবেই বলছি। আমি অনেক ভেবেই বলছি। এতদিন ধরে আমি অনেক খোটা শুনেছি ছোটকা। ওর শখ আহ্লাদ আমি মেটাতে পারি না, ওর ইচ্ছে পূরণ করতে পারি না, আমি ওকে বিয়ে কেন করেছি আমি অনেক কথা শুনেছি। না, নিজের ইচ্ছে আবার নিজেই ফুলফিল করো, চুরি করে করো, ডাকাতি করে করো, কিভাবে করবে আই ডোন্ট কেয়ার, আমি আর নেই। কিছুদিনের মধ্যে তোমার ডিভোর্স পেপার তোমার কাছে পৌঁছে যাবে। দেবা দাদা, আমি একটা কথা বলি, প্লিজ তুমি এরকম করো না। বড় বৌদি দেখো, আমার টিয়ার আমাদের তো কত কিছু কেনার ইচ্ছা হয়, কত স্বপ্ন থাকে, তাই না? আমাদের কত বড় লোক বন্ধু আছে, তারা ভালো ভালো দামি জামা কাপড় পরে, ভালো ভালো গাড়িতে চড়ে আসে। আমাদেরও তো এইসব কিছুর ইচ্ছা করে, তাই না? কিন্তু আমরা তো কোনোদিন সহজ উপায়ে এগুলো পেতে চাইনি। আর বড় বৌদি, মণিমা সবসময় বলে ফাঁকিবাজি দিয়ে কোনো কিছু যদি আমরা পাই সেটা কখনো টেকে না। আমরা পড়াশোনা করে বড় হয়ে এইসব শখ মেটাবো ভেবেছি। বড় বৌদি দেখো, আমার পিগি ব্যাংকে অনেক টাকা আছে, তোমার যদি টাকার দরকার পড়ে না তুমি আমাকে বলবে, আমি তোমাকে টাকা দেব, কিন্তু এরকম বাজে কাজ আর করো না কোনোদিন। দেখো শুধু মণিমারি না, আমাদের সবার কত খারাপ লাগছে, দেখো আমরা সবাই তো দুঃখ পাচ্ছি। বড় বৌদি, আমরা বালি সুগ্রীবের দল সব সময় তোমার পাশে আছে, তোমাকে কষ্ট পেতে দেব না। আর বড়দা, তুই বড় বৌদিকে ডিভোর্সের কথা বলবি না। বড় বৌদি, তুমি না সবাইকে সরি বলে দাও। জানো আমি স্কুলে পড়েছি যে কেউ কখনো কোনো ভুল করে সেটা বুঝতে পারলে অলওয়েজ সরি বলতে হয়, তাহলে সবাই ক্ষমা করে দেয়। তুমিও সরি বলে দাও, তাহলে দেখো আর কেউ রাগ করবে না, বড়দাও না।
তো সবার কাছে ক্ষমা চাইছি, কেউ তো আমার কথা শুনতে চাইছে না। আমি সত্যি বলছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি বলছি আমি ভুল করেছি। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আর ওর সঙ্গে যদি আমার কোনো সম্পর্ক আর না থাকে তাহলে কোন অধিকারে ওই বাড়িতে থাকবে? দেবা, এত রেগে যাস না। আমার কথাটা তুই মন দিয়ে শোন বাবা। সবাই মিলে এত মাথা গরম করলে তো হবে। এই জলান জলান জলান, ওর মুখে জলের ছিটে দিয়ে অজ্ঞান হয়ে গেছে। নাটক করছে মা, ও আবার নাটক করছে যাতে ওকে যেতে না হয়। মা তুমি দয়া করে ওর ফাঁদে পা দিও না মা। আমি একটা টেনে চোর মারবো কিন্তু এবার। জলটা দি, জলটা দি। তখন থেকে এক কথা বলে যাচ্ছে। দেখছিস মেয়েটা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেছে, আর তুই বাজে কথা বলে যাচ্ছিস। ডাক্তারকে ডাক, যা। পারবো না আমি। পারবি না মানে? এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও মা, আমি যাচ্ছি। ওকে তুই একটু জলে ছিটে দে, দে 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 দে, কিচ্ছু হবে না। দেখি শোনা, মা তাকাও দেখি। এদিকে ছোটকা, আসুন আসুন আসুন। কি হয়েছে? এই মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে। দেখুন এই জায়গাটা একটু ফাঁকা করে দিতে হবে, নাহলে সাফোকেশনে পেশেন্টের আরো ক্ষতি হতে পারে। আপনি বসুন, আপনি বসুন। বুঝলাম। কি হয়েছে ডাক্তারবাবু? প্রেশার টেশার সব ঠিক আছে ওর? প্রেশার তো বটেই, তবে সুখবরের প্রেশার। আমার ডায়াগনোসিস যা বলছে তাতে করে আপনার বাড়িতে শিগগিরই নতুন অতিথি আসতে চলেছে। তাই? তার মানে আমি ঠাকুমা হবো? কনগ্রাচুলেশনস। হ্যাঁ, আগামীকাল কয়েকটা রুটিন টেস্ট করিয়ে নিতে হবে, তাহলে এই খবরটার ব্যাপারে আরো বেশি কনফার্ম হওয়া যাবে। তাহলে আমি আসি। পিসিমা, খবরটা শুনলেন? আমার বড় ছেলে ছেলের বউ বাবা মা হতে চলেছে। এর মধ্যে তালে গুলে একদিনও দোকানটা খুলে দেখা হয়নি, জানো তো? দেখো সাইনবোর্ড পর্যন্ত ধুলোই ধুলো হয়ে গেছে। আমার না কদিন আগেই একটু দেখা উচিত ছিল, জানো? এর মধ্যে একদম দোকানটা খুলিনি। লক্ষ্মীদি, অন্তত এই একটা দোকান তো খুলতে পারতে গো। হ্যাঁ গো, ভেবেছিলাম যে দোকানটা খুলবো, ছোট করেই চালু করব, কিন্তু মন মানলো না, জানো তো? তোমাদের এতগুলো লক্ষ্মী ভান্ডার ছেড়ে আমি আমার লক্ষ্মী ভান্ডারটা খুলবো, সেটা কি করে হয়? তোমরাও তো আমার সঙ্গে আশায় বুক বেঁধেছিলে, বলো? এই তো এবার আমরা চলে এলাম, যা পুঁজি জোগাড় হয়েছে তাই দিয়ে আমরা দোকানটা আবার জোর কদমে চালু করব। একদম ফুল অন এনার্জি। এবার এক এক করে বাইরে আর ভেতরটা পরিষ্কার করে ফেলি আমরা। হ্যাঁ চলো চলো চলো। এই আমি তোকে ভেতর থেকে চুলটা দিচ্ছি, তুই সাইনবোর্ডটা মুছে দে। এক মিনিট আসছি। এখনো কত কাজ বাকি, কখন যে শেষ হবে। লক্ষ্মীদি, তোমাকে ছাড়া এই বাড়িটা অচল। তুমি আছো বলে তো সব ঠিকঠাক চলছে। সেটা তো আমার দায়িত্ব,
তোরাও যেমন নিজেদের দায়িত্ব কত সুন্দর করে পালন করছিস, রিয়া কত ভালো করে লেখাপড়া করছে, আর হাস ঘরে বাইরে তুই তো আমার সব থেকে বড় সাপোর্ট। মা তুমি আমাদের নিয়ে কত ভাবো, তাই আমরাও কিন্তু তোমাকে এত ভালোবাসি। আমরা তো সেইভাবে একসাথে সময় কাটাতে পারি না, তাই এইটাই আমাদের সময়। তুমি আমাদের জন্য এত করো, তুমি আমাদের ইন্সপিরেশন। ঠিক যেমন ব্রিটানিয়া ম্যারিগোল্ড, যা দেয় তোমার মতো আরো অনেক মহিলাদের জীবন যুদ্ধে জেতার শক্তি।